বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিষ্টি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হয়তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আজকেও আপনার লাইভ দেখানো যাচ্ছে না, কারণ নেটওয়ার্ক নেই, সেজন্য 3-4 বার চেষ্টা করেছি, পারা যায়নি। তাই এই কচুর ভিডিওটা দিতেছি আপনাদের। আমি কিছু কচু কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো পিস করে। আর কিছু কচু অংশ ছিল সিদ্ধ করা আমার ফ্রিজে, সেগুলোও দেখাবো। আর এই অল্প পরিমাণ কচু আস্তা নিয়েছি। আজান দিচ্ছে, অপেক্ষা করুন। এই শুটকিটা নিয়েছি, চুঙ্গা শুটকি বলে। আমার কচুর পরিমাণটা খুব কম, তাই আমি অল্প পরিমাণ শুটকি নিয়েছি। এটা জাল দেব। এই পানি নিয়েছি, এই পানি দিয়ে এই শুটকিটাকে উতরাবো। উতরানো পর্যন্ত অপেক্ষা থাকুন। আমার শুটকিটা অলরেডি হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিতেছি। এই দেখেন যে হয়ে গিয়েছে অলরেডি। আমি এই ডেক্সিতে আজকে বসাবো, প্রচুর পরিমাণ কম, সেজন্য বিসমিল্লাহির রহমানির রহিম আগুনটা দিয়ে দিলাম। আর সিদ্ধ করা আছে, তাই ছোটো ডেক্সিতে বসাচ্ছি। শুটকির পানিটা দিয়ে দেব, সেই পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। আর কিছু পানি দেব, কারণ আমি একটু আপনার একটু লেটলেটা কি বলে সেটা সেই রকম খাই, সেজন্যে একটু পরিমাণ পানি দিলাম। এটা একটু জাল হয়ে যাও। শুটকির পানিটাও দিয়ে দিই। সরি, একটু দিতেছি, লবণটা দিয়ে দিই। আর সেই সিদ্ধতে লবণ আছে, এই যেটা সিদ্ধ কচু আছে সেটার মাঝে লবণ দিয়ে এরকম সিদ্ধ করে রেখেছি, তাই এখানের পরিমাণ লবণটা কম দিলাম। এই লবণটা দেওয়ার জন্য গরম পানিটা দিইনি। আর লবণটা তলে গেলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই দেখেন সাবা বের হয়েছে, সেজন্য আপনারা ভিডিওটা ভালো করে দেখতে পাচ্ছেন কিনা জানি না। রোদ্রের তাপ, লাইট কিন্তু জ্বালাইনি গরমের জন্য। আমি এর সাথে সিদ্ধ তো দেবো, সেগুলোর সাথে রসুন কুচি দিয়ে দিতেছি। আমরা শুটকি তরকারিতে একটু রসুন বেশি খাই, আর কচু লতাতে একটু রসুন দেওয়া লাগে বেশি। কাঁচামরিচ কাঁচা পাকা কেটে নিয়েছি, এগুলোর সাথে একটু সিদ্ধ হয়ে যাবে। একটু করে নেড়ে চেড়ে দেবো। আর এই দেখেন আমি ডিপ ফ্রিজ থেকে কচু বের করে রেখেছি অলরেডি। আইস ছিল, বক্সে ছিল, ওইটা একটু সিদ্ধ হয়ে যাক, তখন এটা দিয়ে দেব। আর না হয় একসাথেই দিয়ে দিই, অসুবিধা নেই, কারণ এটা হয়নি এখনো, ঠান্ডা তো, তাই বাদে আবার এগুলো গরম হয়ে গেলে এটা ঠান্ডা দিতে অসুবিধা হবে। একসাথে দিয়েটা একসাথে গরম হয়ে যাবে, আইস ছুটে যাবে। দেখেন গলে গিয়েছে। চেয়েছিলাম সেটা আগে দিতে, অসুবিধা নেই, একসাথে সিদ্ধ করে নেই, পরে গুটে নেব। চিংড়ি মাছ দেবো, বড় শুটকি দিতে পারি, চিংড়ি মাছ আছে, বিরান করে চিংড়ি মাছ দেবো এই মুহূর্তে। এটা আইস ছুটা এবং উতরানো পর্যন্ত অপেক্ষায় থাকুন। এই বড় মাছের শুটকিগুলা ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি, এটা ভিজে যাক। তারপরে সিদ্ধ হওয়ার পরে কোটার পরে এটা দেব। কচু গুটার আগে দিলে এটাও গুটার সাথে সাথে ভেঙে যাবে, আস্তে আস্তে থাকবে, খেতে ভালো লাগবে। সিদ্ধ হওয়ার পরে গুটার পরে চিংড়ি মাছের সাথে এটাও দিয়ে দেবো। এই মুহূর্তে একটু নেড়ে চেড়ে দিই। কচুটা উতরাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। চেড়ে দিলে চারিদিকে আগুনটাও লাগবে, আর সবগুলা আস্তে আস্তে সিদ্ধ হবে। আরও 2 বাটি না 3 বাটি কচু সিদ্ধ রয়ে গিয়েছিল একদিনে। 2-3 জনকে বলেছিলাম, অনেকদিন হয় কচু খাইনি, তাই 2 জনে দিয়েছিলেন। একদিন অল্প পরিমাণ খেয়েছিলাম, আর 2 বক্স সিদ্ধ দিয়ে রেখেছি। আর এই 4-5টা ছিল আমার সাত বাগানে গাছের সাথে, তাই আজকে কেটে নিয়ে আসলাম।
মনে করলাম সেগুলো কম হবে, প্যাকেটে নিয়ে এনে ধুয়ে পরিষ্কার করে বানিয়ে একসাথে বসিয়ে দিলাম। কচুটা কিন্তু আমি না নেড়ে ছেড়ে দিইনি, আপনাদের সাথে নিয়ে নেড়ে ছেড়ে দিতেছি। এখন আস্তে 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 আগুনটা দিব কমিয়ে দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নেব। আর যদি ভালো করে সিদ্ধ করে না নেই, ভুটার পরেও ভুটতে চাইবে না। আজকের যে কচুগুলা পেরে এনেছি সেটা এখন আস্তে আস্তে রয়েছে, আর অন্য কচুগুলা দেখতে পাচ্ছেন এগুলা সিদ্ধ ছিল, সিদ্ধ হয়ে গিয়েছে। আর জালটার পরিমাণ কম দিয়েছি, কারণ আমরা কম খাই, তাই জাল হলে বাচ্চারাও খেতে চাবে না। ছোটো ছেলে হয়তো একটু খাবে আর মেয়ে খাবে, বড় ছেলে খাবে না। আমার সাথে থাকুন, পাশে থাকুন। এই মুহূর্তে আবার গুটে নিয়ে নেড়ে চেড়ে দিতেছি। এখন দেখি গুটে নিয়ে কোন পর্যায়ে যায়। চুলার আগুনটা নিভিয়ে কিন্তু আমি গুটে নেব, না হলে ছিটকে পড়বে, আমার হাতে উঠে পড়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে ঠান্ডা করে ব্লেন্ডার করে নেয়, সেটাও ভালো হয়, কিন্তু ঠান্ডা করতে ব্লেন্ডার করতে সময় লাগবে। সেজন্য চেষ্টা করতেছি গুটে নিতে। লন্ডন আমার বোনে বললো ওরা ঠান্ডা করে ব্লেন্ডার করে নেয়, ওরাও আমার মতন শুটকি বা বাঙালি তো কচু লতা খেতে ভালো পায়, সেই জন্য হাতে অনেক শক্তি পাওয়া যায় না, ঘুরতে হলে একটু শক্তির দরকার হয়। আর ভালো করে কচুটা সিদ্ধ করতে হয়। আবার ছায়ার কচু হলে দুই একটা সিদ্ধ হবে না, বা ভুট্টার পরেও আস্তে আস্তে দেখা যাবে, সেগুলো ফেলে দিলেই ভালো হয়। মাই গড, আপনাদের নিয়েই আমি কচুটা বুটে নিতেছি, দেখতে পাচ্ছেন। হাতে বিষ করতেছে। আমি অলরেডি গুটে নিয়েছি, যা হওয়ার হবে। দেখেন আপনারা গুটে নিয়েছি, এখন খালি জাল হবে। আর একটু শুটকিটার একটু ধুয়ে নিয়ে একটা আগুন দিয়ে দিব, অপেক্ষায় থাকুন। শুটকিটা অলরেডি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর আগুনটাও দিয়ে দিয়েছি, একটু বাড়িও দিয়ে দিলাম। এই শুটকিটা দিয়ে দিলাম। আর এই হলো বাজা চিংড়ি মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আরম্ভ হয়ে গেছে সেটা। এটা কিন্তু কচু রান্না করতে হলে খুব সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ কচু যখন কোটা হয়ে যাবে তখন থেকে আরম্ভ হয়। ওরা উত্তম মাধ্যম সিটা এবং চটি এগিয়ে অবস্থা করে, বা এই চটি, কচু আর আপনার এই টমেটো সস, এই তিনটা রান্না করতে লাস্ট পর্যায়ে খুব একটু করা লাগে। আমি এটা এইভাবে রেখে দিই, তাহলে সিদ্ধ হবে, রান্না হবে। আর না হয় আপাতত এইভাবে রেখে দিই, কারণ শুটকিটা একটু সময় লাগবে সিদ্ধ হতে। চুলার আগুনটাও কমিয়ে দিয়েছি। সবাই সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন। কচুটা রান্না করতে একটু সময় লাগে, আপনার কোনো মাংসের মতনও একটু সময় নিয়ে রান্না করলে ভালো হয়, বা রান্না করতে সময় লাগে। তাই একটু ভিডিওটা বড় হয়ে যাবে। দেখেন উতরাচ্ছে আর কীভাবে এখন শুধু কচুর হাতে পড়তেছে। চুলার আগুনটা ধোয়া, তাই হাতে লাগতেছে। এখন শুধু কচুটার আপনারা এইভাবেও রাখতে পারেন, পাতলা খেতে ভালো লাগে। আবার শুকনো শুকনো করতে পারেন। আমার সব কিছু ধোয়া শেষ, শুধু এখন জাল দেবো। আর এই দেখুন ফুটে উঠে চুলা ভরে যাচ্ছে, হাতেও পড়েছে সেটা। আগুনটা একবারে কমিয়ে দিয়ে একটু নিভেও গেছে, অসুবিধা নাই। একটু
নেড়ে চেড়ে দিই, ভালো করে নিচে দিই, কচুরিটিম লাগার সম্ভাবনা থাকে, সেজন্য আমি শুকিয়ে দিয়েছি, একটু সময় লাগবে আমার রান্না করতে। নিচে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতেছি, আর এটা দিয়ে আপনার রেখে দেব, আর নামানোর আগ পর্যন্ত অপেক্ষায় থাকবে। আগুনটা বাড়িয়ে দিলাম। আমার কচুটা কিন্তু অলরেডি রান্না শেষ। এই দেখুন আপনারা, অনেকটা ঘন করেছি অলরেডি, ঘন হয়ে গিয়েছে। এখনও চুলার নিচে আগুন একটু পরিমাণ আছে, আর চিটে পড়ে যাবে, সেজন্যে এই দেখুন অনেকটা পরিমাণ ঘন করে ফেলেছি অলরেডি। শুটকিগুলোও সিদ্ধ হয়েছে। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লবণটা একটু চেক করতেছি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে থাকবেন বেশি বেশি করে। আর লাইভ দিতে পারিনি হিসেবে একটা আইটেম আপনাদের দেখালাম প্রচুর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম। ও যা আপনাদের বলতে ভুলে গিয়েছি, এই কচুটা কিন্তু রান্না করতে আধা ঘন্টার উপরে লেগেছে, আধা ঘন্টা লেগেছে এই কচুটা রান্না করতে কিন্তু অলরেডি। চুলা আগুনটা এখন নিভিয়ে ফেললাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।